কেমন আছো? এই তো ভালো আছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি রে, এই মেয়েটাকে তুই বিয়ে করবি? বিয়ে করার জন্য কি আর কোনো মেয়ে ছিল না? মেয়েটাকে দেখে মনে হইতেছে একটা খ্যাত একটা মেয়ে, কি সব পোশাক আশাক পরে এখানে চলে আসছে। একটা রুচির ব্যাপার, তোর সাথে কি মেয়েটা যায় নাকি? আরে তুই এসব কি বলছিস? আমার সামনে মেয়েটাকে অপমান কেন করছিস? চুপ, কোনো অপমান না। এই মেয়ে, তুমি পড়াশোনা কতদূর করেছো? না মানে আমি তেমন পড়াশোনা করি নাই। শুনলি, ঠিক মতো পড়াশোনা করে নাই। আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারছি না, এই মেয়েটাকে কি দেখে তুই বিয়ে করবি? আরে ভাই, এরকম একটা খ্যাত মেয়ে কি তোর সাথে যায়, আমাদের সোসাইটির সাথে যায়? তুই আমাকে বল, তুই কি ওই মেয়েটাকে বিয়ে করলে আমাদের সমাজে মুখটা দেখাতে পারবি? আরে আরে তুমি কান্না করছো কেন? আমি তো তোমাকে কিছু বলি নাই। এই তুই মেয়েটাকে এভাবে অপমান কেন করছিস? হ্যাঁ, আগে যদি জানতাম তুই এভাবে অপমান করবি তাহলে তোকে কখনো এখানে আনতাম না। আচ্ছা বন্ধু, আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারতেছি না, এরকম একটা খ্যাত মেয়ের জন্য তুই আমাকে অপমান করছিস। আমি তোকে কারোর জন্য অপমান করছি না, তুই নিজের জন্য নিজে অপমানিত হচ্ছিস। আচ্ছা তুমি বাসায় যাও, তোমার সাথে আমি পরে কথা বলে নিব, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই এখন। চল এখান থেকে। যাবো, তার আগে তোকে একটা কথা বলি, গার্লফ্রেন্ড কাকে বলে, কত প্রকার ও কি কি কত সুন্দর হয় সেটা আমি তোকে আজকে দেখাবো। আমার গার্লফ্রেন্ডকে দেখলে চোখ দুটো আকাশে শুধু এইভাবে ঘুরবে। চল, আমার গার্লফ্রেন্ড আমি তোর দেখাচ্ছি, আয়। চল। কি রে দোস্ত, তোর গার্লফ্রেন্ড কোথায়? এখনো তো আসছে না। আমার গার্লফ্রেন্ড কি তোর গার্লফ্রেন্ডের মতো খ্যাত? আমার গার্লফ্রেন্ডের আসতে একটু সময় লাগবে, কারণ আমার গার্লফ্রেন্ড মডার্ন, গ্ল্যামার, কিউট। তার তো মেকআপ করতে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে, চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আসো। এই দেখ বন্ধু, আমার গার্লফ্রেন্ড চলে আসছে। সরি জ্যাম, রাস্তায় অনেক জ্যাম ছিল, এই জন্য লেট হয়ে গেল। ইটস ওকে, বসো। হাই। বন্ধু, এই যে আমার গার্লফ্রেন্ড, দেখতে মাশাআল্লাহ গুড লুক, মডার্ন, সবসময় ওয়েস্টার্ন ড্রেস পরে। আর চুলগুলো দেখ, চুলের কালার দেখেছিস? এই দেখ, হাতে যে ট্যাটু করেছে সেটাও কিন্তু মুগ্ধ করার মতো, মানে আমি দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। মানে এক কথায় আমার গার্লফ্রেন্ডকে দেখলে আমার কাছে মাঝে মাঝে মনে হয় হিন্দি সিনেমার নায়িকা। ওয়াও হৃদয়, তোমার বন্ধুটা কিন্তু অনেক ইনোসেন্ট। হ্যাঁ, ঠিক বলেছ। ইয়া মানে বন্ধু, ওই তোরা তোরা নিজেরা কথা বল, আমি একটু ওই পাশ থেকে আসি। হ্যাঁ যাবি মানে কোথায় যাবি? বস, আমরা একসাথে কথা বলি। হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে, তোরা পার্সোনাল কথা বল, আমি আছি এই পাশে। আমার মনে হয় তোমার বন্ধুটা অনেক লাজুক, আমি একটু যাই ওর সাথে কথা বলি। হ্যাঁ অবশ্যই, যাও, কথা বলো, সমস্যা নেই। আচ্ছা তুমি এত লাজুক কেন? এত লাজুক হলে হয়? আমি এত সুন্দর, স্মার্ট, এত রোমান্টিক একটা মেয়ে। না ঠিক আছে, আপনি তো আমার বন্ধুর গার্লফ্রেন্ড, ও এখানে একা বসে আছে, আপনি যান না, কথা বলেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তোমাকে একটা কথা বলি, তোমার ফোনটা দাও। ফোন? দাও না। ফোন দিয়ে কি হবে? এটা আমার নাম্বার, রাতে কল দিও কিন্তু। আমি তোমার কলের অপেক্ষায় থাকবো। ওকে বাই। এই মেয়ে তো ভালো না, এ কি আমারে ফোন নাম্বার দিয়ে গেল? আরে বন্ধু, কোন মায়া পটাইছস তুই? আমারেও পটাইতে চায়। বেবি, আমার বন্ধুর সাথে কথা বলে শেষ? হ্যাঁ শেষ। আচ্ছা, আমরা তাহলে ডেট কবে করছি? আমি তোমাকে ভালোবাসি, তুমি যেই দিন বলবে সেই দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের বাসার পাশে নতুন একটা হোটেল হয়েছে, এই হোটেলটা আমি কথা বলে দেখি। না, আবাসিক হোটেল, বুঝতে পারছো তো, অনেক সুন্দর পরিবেশ, আমি তোমাকে জানাবো। আচ্ছা আমাকে এখন আসতে হবে, বাবা বাড়িতে একা আছে। আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে বাই। সাবধানে যেও। ওকে। এই যে আমার বন্ধু ওদিকে দাঁড়িয়ে আছে। কিরে বন্ধু, আমার গার্লফ্রেন্ডকে কেমন দেখি? একদম ঝাক্কাস না? হ্যাঁ ভালো, তবে তোর গার্লফ্রেন্ডকে খুব একটা সুবিধার মনে হলো না। ভালো না মানে? তুই কি সব কথা বলছিস? ও আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে যখন যেভাবে যেখানে যেতে বলবো সেখানে যাবে। এখন যদি আমি বলি যে চলো ডেটে যাই, সে ডেট করতে রাজি।
আচ্ছা আমি তোকে এতগুলো কথা বলছি, তুই হেসে উড়ে দিচ্ছিস। আমাকে একটা কথা বলতো, তুই এতদিন যাবত রিলেশন করছিস, মেয়েটা যে খ্যাত, এটা কি তোর মাথায় একবারও আসে না? মানে রিলেশন করার আগে তো তোর বোঝা উচিত ছিল যে মেয়েটা একটা খ্যাত। আচ্ছা, তানিয়াকে তোর খ্যাত মনে হওয়ার কারণটা কি একটু বলবি? আচ্ছা কেন মনে হবে না? তার আগে আমি তোকে কিছু প্রশ্ন করবো, প্রশ্নের উত্তরগুলো আমাকে দে। তুই কি এখন পর্যন্ত ওই মেয়েটাকে নিয়ে কখনো ডেটিং এ গিয়েছিস? না। আচ্ছা এখন পর্যন্ত মেয়েটাকে কি তুই কিস করেছিস? না। আচ্ছা এখন পর্যন্ত মেয়েটার কি তুই হাত ধরেছিস? না। তাহলে এবার তুই বল মেয়েটা খ্যাত কিনা? মেয়েটা এখন পর্যন্ত তোর হাত ধরেনি, মেয়েটা এখন পর্যন্ত তোকে কিস করেনি, মেয়েটা এখন পর্যন্ত তোর সাথে ডেট করেনি, তাহলে তো অবশ্যই খ্যাত। শোন তোকে একটা কথা বলি, আমি এখন পর্যন্ত যত মেয়ের সাথে রিলেশন করেছি না, সব মেয়ে আমার সাথে ডেট করার জন্য একদম অস্থির হয়েছিল। এই যে দেখ তোর চোখের সামনে তুই চাক্ষুষ প্রমাণ, আমার গার্লফ্রেন্ড আমার সাথে ডেট করতে যখন তখন রাজি। তাহলে তো আমিও খ্যাত। কেন তুই খ্যাত হতে যাবি কেন? তুই তো একটা স্মার্ট হ্যান্ডসাম ছেলে। আমি তো কখনো কারো হাত ধরি নাই, কাউকে কিসও করি নাই, কাউকে ডেটেও নিয়ে যাই নাই, তার মানে আমি খ্যাত? শোন বন্ধু, তুই তো কদিন পর তানিয়াকে বিয়ে করবি, বিয়ের আগে একবার তানিয়ার সহ ডেট করে আয়, একটু এনজয় কর, দরকার আছে তো। শোন বন্ধু, আমি আমার হালাল জিনিসকে 1 ঘন্টার শখের জন্য হারাম করতে পারবো না। আরেকটা কথা, যাকে আমি বিয়ে করব তার সাথে আমি বিয়ের আগে জেনার মতো কাজে লিপ্ত হতে পারবো না। তোর কথা শেষ, এখন চল চল। আমি তো এতক্ষণ খেলাই করি নাই, তুই তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিস মাত্র 10 টাকার চকলেট নিয়ে, আর আমি দেখ আমি ফোন নিয়ে যাইতেছি। বন্ধু, ভালোবাসা থাকলে না 10 টাকার গিফটও 10,000 টাকা দামের সমান। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, তুই তোর গার্লফ্রেন্ডের কাছে যা, আমি আমার গার্লফ্রেন্ডের কাছে যাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, এটা তোমার জন্য। আমার জন্য আবার এসব আনার কি দরকার ছিল? কেন, তোমার পছন্দ হয়নি? হ্যাঁ, পছন্দ হবে না কেন? না, আসলে কম দামি জিনিস তো, তাই ভাবলাম পছন্দ হয়েছে কিনা। কম দামি হোক আর বেশি দামি হোক, আপনার দেয়া প্রত্যেকটা জিনিস আমার কাছে খুব মূল্যবান। বাবু, এখন তোমার আসার সময় হলো। তোমার কমন সেন্স বলতে কোনো কিছু নেই। আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। আমি আসতে দেরি করলাম কেন শুনবে না? কেন? তুমি আমাকে বলেছিলে তোমার একটা ফোন দরকার, আমি তোমার জন্য একটা ফোন নিয়ে আসছি, এই যে। তোমাকে না বলেছিলাম আমাকে আইফোন 14 প্রো ম্যাক্স গিফট করার জন্য, আর তুমি কিনা আমাকে একটা সাধারণ ফোন হাতে ধরিয়ে দিচ্ছ। রিয়া, তুমি সামান্য একটা ফোনের জন্য আমাকে মারলে? বেশ করেছি। আমার মতো স্মার্ট সুন্দরী মেয়ের সাথে রিলেশন করলে তো এতটুকু সাফার করতেই হবে। আমাকে এই সমস্ত কম দামি জিনিস গিফট করার জন্য আর কখনো ফোন করবে না। রিয়া, আমার কথা শোন রিয়া। এই রিয়া, এই খ্যাত মেয়েটার মতো একটা মেয়ে দেখে রিলেশন করো, তাহলে দামি দামি গিফট করতে হবে না। রিয়া। বন্ধু, তোরা কথা বলে না, আসছে। দাঁড়া, দেখেছিস ভালোবাসার পরিণতি? দেখ, 10 টাকার গিফট পেয়ে আমার গার্লফ্রেন্ড খুশি, বাট তোর গার্লফ্রেন্ড 20,000 টাকা দামের ফোন পেয়েও খুশি না, তোকে চট দিয়ে চলে গেল। এর জন্যই বলি কি, ভালোবাসা দামি দামি গিফট দিয়ে হয় না, ভালোবাসা হয় মন থেকে। শোনো, তোমাকে পেয়ে আমি অনেক খুশি। একটা কথা সবসময় মনে রাখবে, কারো কথায় পড়ে নিজেকে কখনো পরিবর্তন করবে না। আমাকে যেভাবে ভালোবাসছো এভাবে ভালোবাসলেই হবে। ইনশাআল্লাহ, আমার শুধু আপনি থাকলেই হবে, আর কিছু লাগবে না। চলো। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আপনাকে এইভাবে অসুস্থ দেখতে আমার ভালো লাগছে না। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আরে কে বললো আমি অসুস্থ? দেখো, আমি একদম সুস্থ। এই তো সামান্য একটু জ্বর আসছে, ঠিক হয়ে যাবে তো। আর যে তোমার ভালোবাসা, তোমার এই ভালোবাসার কাছে
সব রোগী হার মেনে যাবে, বুঝেছো? হয়েছে, এত কথা বলতে হবে না। আপনি এখন চোখ বুজে ঘুমান, আর আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। রিয়া, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাবার দাও না। দেখতে পাচ্ছ তো ফোন দেখছি। মোবাইল টিপতেছো? আমি তো অসুস্থ, আমার শরীরটা ভালো না। আমার থেকে কি তোমার মোবাইলটা বেশি ইম্পর্টেন্ট হলো? খাবারটা তো একটু তুমি নিজেও নিয়ে খেতে পারো নাকি? নাটক করো না। তুমি এইভাবে কথা বলছো কেন? আমি তো অসুস্থ, আমি তোমার স্বামী, আমার সেবা যত্ন করবে তা না করে তুমি মোবাইল টেপা নিয়ে ব্যস্ত, তার উপর আবার তুমি বাইরে ঘুরতে যাবে। তো তুমি অসুস্থ বলে কি আমি আমার বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাব না? আর তুমি কি মনে করেছো আমি তোমার বাসার কাজের লোক? তুমি যখন যেটা অর্ডার করবে আমার তখন সেটাই করতে হবে? তুমি আমার বউ, তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না? আহ, আমার বন্ধু রাহাতের বউ, রাহাতের সব সময় সেবা যত্ন করে, ওর মুখের উপরে একটা কথা বলে না, আর তুমি প্রতিটা মুহূর্তে আমার মুখের উপরে তর্ক করো। তো তুমি কি রাহাত ভাইয়ের মতো খ্যাত বউ বিয়ে করেছো? তুমি বিয়ে করেছো মডার্ন বউ, সে তো তোমার এত সেবা যত্ন করতে পারবে না। নায়িকার মতো বউ খুঁজবা আর নাটক করলেই দোষ। রিয়া, গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। এই, ওটা হৃদয় না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এই ওখানে বসে আছে কেন? চলো তো দেখি। চলো। চলো। আরে কিরে বন্ধু, তুই এখানে মন মরা হয়ে বসে আছিস কেন? কেমন আছিস তুই? আমি ভালো আছি, তোরা কেমন আছিস? ভালো আছি, বাট তোর কথা শুনে মনে হচ্ছে তুই ভালো নেই। কি হয়েছে বলতো? আর তোকে চিন্তাযুক্ত মনে হচ্ছে। না রে বন্ধু, আমি ঠিক আছি। আচ্ছা, তোর বউ কই? তোর বিয়ের সময় তো আসতে পারিনি, তা ভাবিকে দেখাবি না? যারে দেখাবো সে তো নাই। নেই মানে? নেই মানে তোর ভাবি আর আমার ডিভোর্স হয়েছে। ডিভোর্স হয়ে গেছে মানে কি? আচ্ছা, তুই কি খ্যাত মেয়ে বিয়ে করেছিলি নাকি? আরে সেরকম না, আমার বউ মডার্ন ছিল, আমার গার্লফ্রেন্ড রিয়া ছিল না, ওকে আমি বিয়ে করেছিলাম। কি বলিস? ও তো তোর মনের মতো ছিল, আর তাছাড়া মডার্ন গ্ল্যামার মেয়ে, ডিভোর্স হলো কেন? আর বলিস না বন্ধু, প্রতিটা দিন সে তার বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকে, রাতে পার্টিতে যায়, আমি অসুস্থ হয়ে বাসায় পড়ে থাকি, অথচ আমার কোনো সেবা যত্ন করে না। আর প্রতিদিন ঘ্যান জ্ঞানানি প্যানাপ্যানানি শুনতে শুনতে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আমি বাধ্য হয়েছি ওর সাথে খারাপ আচরণ করতে। একটা সময় সে আমার সাথে রাগারাগি করে তার বাবার বাড়িতে চলে যায়। 6 মাস যাবত তার বাবার বাড়িতে ছিল, কালকে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। এই দেখ, এ হচ্ছে তোর ভাবি তানিয়া। তোর ভাষায় সে একজন খ্যাত মেয়ে, বাট আজ পর্যন্ত সে কখনো আমার সাথে উঁচু গলায় কথা বলেনি। সে আমাকে যথেষ্ট সম্মান করে, আমি তাকে যথেষ্ট সম্মান করি। আমি তাকে অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। আমাদের মধ্যে কিন্তু ঝগড়া হয়, কিন্তু এমন কোনো ঝগড়া হয় না যার জন্য গায়ে হাত তুলতে হবে, আঘাত করতে হবে। আমাদের ঝগড়াটা ভালোর জন্যই হয়। সে জানে কি করে সংসার করতে হয়, সংসারটাকে আগলে রাখতে হয়, কি করে স্বামীর যত্ন করতে হয়, স্বামীকে ভালোবাসতে হয়। তাই অতীতকে ভুলে একটা কাজ কর, একটা খ্যাত মেয়েকে বিয়ে কর, দেখবি জীবনে সুখী হতে পারবি। বন্ধু, তুই এতক্ষণ যা যা বলেছিস একদম ঠিক কথা বলেছিস। চকচক করলে যেমন শোনা হয় না, ঠিক তেমনই মডার্ন সুন্দর বউ হলে যে ভালো হবে তাও না। ভাবি, আমি লজ্জিত, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিন। না না, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তবে একটা কথা, পৃথিবীর সব মানুষকে চেহারা আর টাকা পয়সা দিয়ে বিবেচনা করবেন না।